জয়েন সবাইকে। তো আজকে আমি ভিডিও করতে চলেছি যে মোদী সরকারের ভিত্তিতে, মানে মোদী সরকারের ওপর। তো আমরা জানি যে পলিটিক্যাল কর্পোরেট মাফিয়া প্রত্যেকটা স্টেটে থাকে, যার জন্য আমাদের প্রত্যেকটা রাজ্যে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। বিভিন্ন জায়গায় কলকারখানা তৈরি করে দেয় বা এনভায়রনমেন্ট ধ্বংস করে দেয়। সেখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ স্টেট হচ্ছে লাদাখ। অনেকের স্বপ্নের জায়গা লাদাখ। তো সেই লাদাখ আজকে অনেক অসুবিধার মধ্যে পড়ে আছে। আমি তোমাদের বলতে চাই, হয়তো তোমরা অনেকে 3 ইডিয়টস মুভিটা দেখেছো, বেশিরভাগ লোকই দেখেছো। তো সেখানে যার ওপর ভিত্তি করে, যেই রানছোড় দাসের ওপর ভিত্তি করে যেই মুভিটা তৈরি হয়েছিল, সেই লোকটা হচ্ছে ইনি। আমি তোমাদের এই ভিডিওটা পুরো ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ইনি হচ্ছে সোনাম ওয়াংচুক, যিনি লাদাখের একজন সায়েন্টিস্ট আর ইন্ডিয়ার একজন নামি দামি সায়েন্টিস্ট, যিনি আমাদের আর্মির জন্য অনেক কিছু করেছে। তো সেখানে দাঁড়িয়ে এই মানুষ যখন পথে নেমেছে, আর 30,000 লোক যখন লাদাখের পথে নেমেছে, তখন কিছু তো ব্যাপার আছেই। 2019-এ যখন প্রধানমন্ত্রী বলেছিল এনাদের যে 6 শিডিউল একটা ভারতের সংবিধানে আছে, তো সেটা এনাদের ওপর লাগু হবে স্টেটের ওপর, যার ভিত্তিতে কি হবে যে অবৈধ যে খননগুলো হয়, অবৈধ যে কলকারখানা তৈরি হয়, সেগুলো মোদী সরকার বা বিজেপি সরকার করতে পারবে না, যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় আছে। তো এর জন্য এখনও পর্যন্ত 2019-এ বলেছিল, আজ 2024 হতে চললো, কিন্তু আজ পর্যন্ত সেই আইন লাগু হয়নি, যার জন্য এনারা পথে নেমেছেন। যার জন্য কি হচ্ছে, ওনাদের কথা মতো লাদাখের নানান জায়গা, নানান পরিবেশটা ধ্বংস হতে চলেছে। অনেক জায়গায় মানে কলকারখানা তৈরি হচ্ছে, মাইনিং হচ্ছে, যার জন্য আগামীকালে লাদাখে বন্যা বা ভূমিকম্প এগুলোর জন্য এনারা মানে আর্জি করছে সরকারের কাছে, যাতে এদের কাছে 6 শিডিউলটা লাগু হয়। কিন্তু তা সত্ত্বেও মোদী সরকার দেখেও হয়তো না দেখা ভান করছে, বা অন্যান্য মিডিয়া যারা এই নিউজটা এখন কভারেজই করেনি, এগুলো ফেসবুকের থ্রু বা ইউটিউবের থ্রু তোমরা দেখতে পারবে। আশা করছি যে ভিডিও তোমরা শেয়ার করবে, যাতে এই মোদী সরকারের কাছে এই নিউজগুলো চলে যেতে পারে, যার জন্য ইনি বুঝতে পারেন যে ইনি কতটা ক্ষতি করছেন দেশের। আমরা হয়তো অনেকেই ভাবি যে, অনেকেই আমরা অন্ধভক্ত মোদিজির, অনেকেই মানে যেহেতু রামকে নিয়ে বা হিন্দু ধর্ম নিয়ে এগিয়ে চলেছে, তো আমরা অনেকেই অন্ধভক্ত হয়ে যাই। কিন্তু এর জন্য যে কতটা ক্ষতি হচ্ছে, সেটা আমরা আজও বুঝতে পারি না, বুঝেও না বোঝার বান করি। দেশে নানান জায়গায় নানা পরিস্থিতি প্রচুর খারাপ হয়েছে। আসাম দিকে, মিজোরামের দিকে আজ পর্যন্ত ওখানে আগুন জ্বলছে, ওখানে অবস্থা প্রচুর খারাপ, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী গিয়া এখনও পর্যন্ত দেখিনি যে কী হয়েছে বা কী হচ্ছে। নানান সুন্দর জায়গায়, যেখান থেকে আমাদের ভারতের সৌন্দর্যটা প্রকাশ পায় পুরো পৃথিবীর কাছে, পুরো ওয়ার্ল্ডের কাছে, সেখানে জায়গাগুলোকে নানানভাবে ধ্বংস করছে, নানানভাবে কলকারখানা তৈরি করছে বা মাইনিং করছে। এর জন্য সেই জায়গাগুলো, সেই স্টেটগুলোর জায়গা মানে পরিবেশটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলো তো আমাদের দেখতে হবে। আর লাদাখ হচ্ছে আমাদের খুব একটা সেন্সিটিভ পয়েন্ট। সেই জায়গাটাতে আমরা যদি ভারতবাসী না দেখি, তো কে দেখবে এই জায়গাটা? তো আমরা সবাই ভারতবাসী মিলে একসাথে লাদাখের পাশে দাঁড়াবো, যাতে আগামী দিনে লাদাখের এতটা প্রবলেম না হয়। আর এই যে এরা ডেথ অনশনে নেমেছে, আজ 13 দিন হতে চললো ডেথ অনশনে নেমেছে, আমি তোমাদের ভিডিও দেবো, তোমরা দেখে নিও। ডেথ অনশনে নেমেছে এরা, এই জিনিসটা যাতে আগামী দিন আরও না বেড়ে দাঁড়ায়। আর ভারত যদি পাশে না দাঁড়ায়, ভারতের প্রত্যেকটা স্টেট থেকে পাশে না দাঁড়ায় লাদাখের, তাহলে আগামী দিনে হয়তো আমাদের সাথে এরকম কিছু হবে, তখন আমাদের পাশে কেউ দাঁড়াবে না। তো তার জন্য যতই প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, কিন্তু তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে যখন আমাদের দেশবাসীর কথা শুনতে চাইছেন না, সেখানে তো আমাদের তার বিরুদ্ধে কথা বলতেই হবে। আমারও কথা বলার অধিকার আছে আইন অনুযায়ী, আপনাদেরও কথা বলার অধিকার আছে। আর লাদাখে সবাই পাশে দাঁড়াও। আর যার বাজে কমেন্ট করার আছে করো, আমার তাতে কোনো যায় আসে না। আমি যখন ত্রিপুরা নিয়ে করেছিলাম ভিডিও, তখনও ওখানে বিজেপি সরকার ছিল, তো ওর জন্য আমাকে অনেক প্যাসেঞ্জার অনেক কথা শুনতে হয়েছিল। তো আমার তাতে কোনো যায় আসে না, যার যা করা করে নাও। তো তোমরা সবাই কমেন্ট করো, শেয়ার করো প্রত্যেকজন, আর সবাই লাদাখের পাশে দাঁড়াও। জয় হিন্দ।